হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছে। বন্ধুরা, আজকে ইউটিউবের বড় একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের চ্যানেলে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ভিউজ থাকে, পর্যাপ্ত পরিমাণ ভিউজ থাকা সত্ত্বেও চ্যানেলের যে কাঙ্ক্ষিত ওয়াচ টাইম, সেই কাঙ্ক্ষিত ওয়াচ টাইম অনেক সময় অর্জিত হয় না। আমরা জানি যে একটি চ্যানেল মনিটাইজ করানোর জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এক বছরের মধ্যে আমাদের পূরণ করতে হয়। তো বন্ধুরা, একটু ভালোভাবে কাজ করে রেগুলার যদি ভিডিও আপলোড করা যায়, দেখা যাচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার খুব দ্রুতই কিন্তু গেইন করা সম্ভব। তার পাশাপাশি হয়তো বা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের দ্বারাও দেখা যাচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার কিন্তু অনেক সময় ফিল আপ করা সম্ভব। কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এই থ্রেশহোল্ডটি পূরণ করা কিন্তু অত্যন্ত কঠিন একটি বিষয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেকে চ্যানেল আছেন যাদের চ্যানেলে 2000, 3000, 4000 সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও 4000 ঘন্টা ওয়াচ টাইম এক বছরের মধ্যে ফিল আপ করা সম্ভব হয় না। সো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে আমাদের চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ ভিউজ থাকা সত্ত্বেও কেন আমরা কাঙ্ক্ষিত যে ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইম আমরা গেইন করতে পারি না। সো বন্ধুরা, আমরা প্রথম যে কারণটি এখানে উল্লেখ করব সেটি হচ্ছে, হয়তোবা আমরা যখন চ্যানেল নতুন দিকে শুরু করি আমাদের মধ্যে অনেকেরই প্রবলেম আছে, আমরা যেখানে সেখানে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করতে থাকি, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো বিভিন্ন জায়গাতে আমাদের ভিডিও লিঙ্কগুলোকে শেয়ার করি। তো বন্ধুরা, যখন আমরা বিভিন্ন জায়গাতে ভিডিও লিঙ্কগুলোকে শেয়ার করি আমাদের ফ্রেন্ডস বা অন্য কারো কাছে, হয়তোবা তারা আমাদের ভিডিওতে ক্লিক করে, ভিডিওতে ক্লিক করার পরেও তারা কিছুক্ষণ সময় আমাদের ভিডিওতে অবস্থান করে তারপর আমাদের ভিডিও ছেড়ে চলে যায়। তো যখন আমাদের ভিডিওতে সামান্য কিছুক্ষণ সময় থেকে তারা চলে যায়, আমাদের ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম পাচ্ছি না আমরা সেই ভিডিও থেকে, কিন্তু আমাদের ভিডিও সেই ভিউজ কিন্তু ঠিকই কাউন্ট হচ্ছে। বন্ধুরা, এভাবে বিভিন্ন জায়গাতে যখন আমাদের ভিডিওগুলোকে আমরা শেয়ার করি, সেখান থেকে দর্শক বন্ধুরা বা আমাদের ফ্রেন্ডস যারা আছেন তারা আমাদের ভিডিওতে ক্লিক করার পরে আমাদের ভিডিওতে ভিউজের পরিমাণ কিন্তু বাড়ছে, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইমের পরিমাণ কিন্তু বাড়ছে না। বন্ধুরা, আমি দ্বিতীয় যে কারণটি এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের ভিডিওকে প্রপারলি এসইও না করা। বন্ধুরা, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি আমাদেরকে অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ সঠিক এসইও করে কিন্তু ভিডিও আপলোড করা উচিত, অর্থাৎ সঠিক থাম্বনেল, সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনকে যুক্ত করে কিন্তু আমাদের ভিডিওগুলোকে আপলোড করা উচিত। বন্ধুরা, আমরা যে ক্যাটাগরি ভিডিও তৈরি করছি সেই ক্যাটাগরি দর্শক বন্ধুর কাছে যদি আমাদের ভিডিওগুলোকে পৌঁছাতে পারে ইউটিউব, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসবে, আমাদের ভিডিওতে আমরা ওয়াচ টাইম কিন্তু পাবো। কিন্তু আমি যদি প্রপারলি এসইও না করে আমাদের ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করি, ইউটিউব কিন্তু তার নিয়মে যথারীতিভাবে কিছু কিছু দর্শক বন্ধুর কাছে আমাদের ভিডিও থাম্বনেলগুলোকে পাঠিয়ে দেবে বা আমাদের ভিডিওগুলোকে পাঠিয়ে দেবে। তো ইউটিউব কোন দর্শক বন্ধুর কাছে আমাদের ভিডিওগুলোকে পাঠাবে? এর জন্য ইউটিউবকে আমাদের সঠিক টাইটেল দিতে হবে, সঠিক ট্যাগ দিতে হবে এবং ডেসক্রিপশন বক্সে কিছু উল্লেখ করতে হবে, যার মাধ্যমে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করেছি, কোন দর্শক বন্ধুর কাছে আমার ভিডিওগুলোকে পৌঁছানো উচিত। যখন আমি সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো যুক্ত করে ইউটিউবে ভিডিও আপলোড করব, ইউটিউব সঠিক দর্শক বন্ধুর কাছে, অর্থাৎ যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করতে পারে সেই সমস্ত দর্শক বন্ধুর কাছে কিন্তু আমাদের ভিডিওর থাম্বনেলগুলোকে পাঠাবে। সো বন্ধুরা, যখন সঠিক দর্শক বন্ধুর কাছে আমার ভিডিওর থাম্বনেল পৌঁছাবে, সেখান থেকে কিন্তু দর্শক বন্ধুরা আমার ভিডিওতে ক্লিক করলে আমাদের সেই ভিডিও থেকে কিন্তু আমি ওয়াচ টাইম পাবো, কারণ দর্শক বন্ধুরা কিন্তু সেই ভিডিওগুলো ম্যাক্সিমাম দেখার চেষ্টা করবে, কারণ সেটা তার প্রয়োজনীয় ভিডিও, সেটা তার পছন্দের ভিডিও। কিন্তু যদি আমি সঠিকভাবে এসইও না করি, দেখা যাচ্ছে যে ভুলভাল কোনো দর্শকের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে, তখন হবে কি সেই সমস্ত দর্শক বন্ধুরা কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করলেও তারা আমাদের ভিডিওগুলোকে কিন্তু দেখবে না। সো বন্ধুরা, আমাদের ভিডিওতে ভিউজ থাকলেও কিন্তু আমরা কি পাচ্ছি না, সঠিক পরিমাণ ওয়াচ টাইম আমরা পাচ্ছি না। বন্ধুরা, আমি তৃতীয় যে কারণে কথা এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ভিডিও মান নিয়ন্ত্রণ। বন্ধুরা, আমরা যদি সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দিয়ে ইউটিউবের রুলস অ্যান্ড রেজুলেশনস মেনে সঠিকভাবে নিয়মিতভাবে যদি ভিডিও আপলোড করি, হয়তোবা প্রতিনিয়ত ইউটিউব আমাদের যে কাঙ্ক্ষিত দর্শক বন্ধু তাদের কাছে আমাদের ভিডিওর থাম্বনেলগুলোকে পাঠাতে থাকবে। তো বন্ধুরা, সঠিক দর্শক বন্ধুর কাছে আমাদের থাম্বনেল পাঠালেও যদি আমি ভিডিওর মান সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, আমি ভিডিওতে যদি সঠিকভাবে এন্টারটেইনমেন্ট ভ্যালু বা ইনফরমেশন ভ্যালু যুক্ত করতে না পারি, অর্থাৎ আমার দর্শক বন্ধুরা কোন ধরনের ভিডিও পছন্দ করছে তাদের দর্শক বন্ধুদের চাহিদা বিবেচনা না করে, অর্থাৎ দর্শক বন্ধুরা কিভাবে ভিডিও তৈরিগুলো সবচেয়ে বেশি পছন্দ করবে এই বিষয়গুলো অ্যানালাইসিস না করে যদি আমি সবসময় নিজের মতো করে ভিডিও তৈরি করি, তখন দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা কিন্তু আমার ভিডিও সঠিকভাবে দেখবে না।
অর্থাৎ দর্শক বন্ধুরা কীভাবে ভিডিও তৈরি করে বেশি পছন্দ করবে, কোন ধরনের ভিডিওগুলো দর্শক বন্ধুদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে, আমাকে সেই ফরম্যাটে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। যে কোনো টপিকে ভিডিও তৈরি করা হোক না কেন, আমাকে অবশ্যই দর্শক বন্ধুদের চাহিদা মোতাবেক, অর্থাৎ দর্শক বন্ধুরা কীভাবে প্রেজেন্টেশনটা চাচ্ছে সে বিষয়গুলো কিন্তু বিবেচনা করে চাহিদা মতোই আমাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে দর্শক বন্ধুরা কিন্তু আমাদের ভিডিও ম্যাক্সিমাম টাইম দেখার চেষ্টা করবে। আর যদি ভিডিওর মানকে আমি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, তখন কিন্তু দর্শক বন্ধুরা কিছুক্ষণ সময় আমাদের ভিডিও দেখে আমাদের চ্যানেল থেকে চলে যাবে। সো বন্ধুরা, জন্য যদি ভিডিও ওয়াচ টাইম আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দর্শক বন্ধুদের চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হবে এবং প্রতিনিয়ত চেষ্টা করতে হবে আমাদের দক্ষতাকে ইমপ্রুভ করার জন্য। বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।